আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে যেটা দেখাতে এসেছি, আমার বেগুন গাছের পুরনো বেগুন গাছ দুটোর মধ্যে অলরেডি ফুল আর ফল দুটো একসাথে আসছে। তো যেটা আমি ইনফর্ম করেছিলাম যে এবছর বৃষ্টি বেশি হওয়ার কারণে গাছের মধ্যে কোনো ধরনের কোনো যত্ন আমি করতে পারিনি, তো সেই যত্নটা এখন শুরু করেছি। যখন আপনার এখানে ফুল আর ফল আসবে তখন আপনার গাছের জন্য খুব ইম্পর্টেন্ট একটা খাবার হচ্ছে পটাশ। তো পটাশের জন্য অ্যাকচুয়ালি আমি যেটা ব্যবহার করি এটাকে বলে এসওপি। এটা আপনার যে কোনো ব্র্যান্ডেরই হতে পারে, আমি ব্র্যান্ডটা হাইড করে রাখছি। এটার যে ডায়ালিসিসটা আছে দেখতে পাচ্ছেন, পটাশ 50% আর সালফার হচ্ছে 70%। ঠিক আছে, এটা দেওয়ার প্রসিডিউরটা হচ্ছে আপনি পানির মধ্যে দিবেন এবং সেটা গাছে স্প্রে করে দিবেন। একটা কথা সবসময় খেয়াল রাখবেন, গাছে প্রতিটা যে কোনো খাবারই 70% কনজিউম করে বা 60% কনজিউম করে গাছের উপরের অংশ থেকে, বাকি 30 বা 40% খাবারটা তারা মাটি থেকে নেয়। তো গাছের উপরে খাবার দেওয়াটা খুবই জরুরি। এটা দিলে যেটা হবে, গাছের ফলগুলো শক্তিশালী হবে, গাছের ফলগুলো হেলদি হবে, অনেক টেস্টি হবে, আর গাছের যে ফুলগুলো আছে ফুলগুলো অনেক শক্তিশালী থাকবে, পর্যাপ্ত পরিমাণ খাবারটা তাদের কাছে পৌঁছে যাবে। তো এটা ডায়ালিসিসটা আমি আপনাদেরকে অলরেডি ইনফর্ম করেছি। আপনি প্রতি লিটারে 3 থেকে 5 গ্রাম পানির সাথে মিশিয়ে তারপর সেটাকে স্প্রে করে দেবেন। তো যদি গ্রাম মাপার জন্য সমস্যা হয়, আমাদের যে নাপা ট্যাবলেট যে থাকে, সেই ট্যাবলেটের যে প্যাকেটটা, সে খোসাটার মধ্যে যতটুকু পরিমাণ আটে সেটাও 1 গ্রাম হিসেবে কাউন্ট করা যায়। এছাড়া বাজারে আপনি এই 1 গ্রাম পরিমাণ মাপার জন্য স্পুনও পাবেন। তো এখানে আপনি অলরেডি দেখতে পেয়েছেন যে আমি এটাকে মিক্সড করে রেখেছি আগে থেকে, সেটা আমি এখন জাস্ট সিম্পলি স্প্রে করে দিব তাদেরকে। তো আপনারা দেখেছেন যে আমি জাস্ট সিম্পলি এটাকে স্প্রে করে দিয়েছি। এভাবে আমি সর্বোচ্চ 15 দিন পর আরও একবার স্প্রে করবো, তাতেই যথেষ্ট। তো আজকের মতো এতটুকুই। পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।